কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ওই দেখো আমার কি রাকিবি তো আসতেছে না। আম্মা মনে হয় ট্রাফিক জ্যামে পড়ে গেছে। কি কস? ও না আমেরিকা থেকে পেলে নাইতাছে। আসমানেও কি আজকাল জ্যাম লাগে নাকি? আম্মা রাকিব তো এক্ষণে প্লেনেতে নেমে গেছে গা। হ্যাঁ এখন সে রাস্তায় গাড়িতে করে বাড়ির পথে আসতেছে। কতদিন পর আমাদের রাকিব আমাদের কাছে ফিরে আসতেছে, আমার তো তরই সইতেছে না। আমারও একই অবস্থা আপা, হয়তো আমাকে শুধু ভাগনা না পোলার মতো। আমাদের হাতের উপরে তো রাকিব বড় হইছে। ওই যে আইসা পড়ছে আইসা পড়ছে। এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। কি শুরু করলা তোমরা? ফুলের মালা ফুল দিয়ে এইভাবে বরণ করতেছো, মনে হইতেছে আমি রাজনীতিবিদ। নিজের তো ডোনাল্ড ট্রাম্প মনে হইতেছে। তাই তাহলে তুমি প্রিন্সেস ডায়না। কিরে তোরা দুজনে এখন এই বাড়িতে কি করস? বিয়া শাদী করে বিদায় হ, বাড়ি খালি কর। বাড়িতে আসতে না আসতে আম করে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা ভাবনা না? নতুন বউ আসবো, ননদেরা জ্বালাইবো, এর জন্য এই ধান্দা শুরু করছো? শুনো, আমরা এত সহজে যাইতেছি না, তোমার বউরে জ্বালামো তারপর বাড়ির তন বাইরো। হ্যাঁ, এখন এইসব পেঁচাল বাদ দিয়ে কি কি আনছো আমাদের জন্য এটা বাইর করো তো। আমি কিন্তু আমার বান্ধবীদের বলে রাখছি, নেক্সট ক্লাসে আমি বিদেশি পারফিউম মাইখা যাবো। পারফিউম আনছো না? আনছি সবকিছুই আনছি। স্নো পাউডার থেকে শুরু করে মাস্কারা পর্যন্ত যা আছে সব নিয়ে আসছি। তোরা দুইটা তো পেতনির মতো দেখতে, দুইটাকে সাজানোর জন্য পুরো পার্লার নিয়ে আসছি। রং চং মাখায় সাজায় বিয়া দিয়ে বাড়ি থেকে বিদায় করবো। আমরা ফিল্টার ছাড়াই ন্যাচারাল বিউটি। শুধু বিউটি না, আমরা হইতেছি বিউটি উইথ ব্রেইন। আগে থাম না তোরা। বাবা রাকিব এরকম শুকিয়ে গেছিস কেন? আমাদের কাছে যতদিন ছিলে খুব তো নাদুস নুদুস ছিলি। আপা কই শুকাইছে, একটু কালা হয়েছে। আগে কত ফর্সা ছিল না রাকিব? না কালো ঠিক হয় নাই, ঘাম ঘাম মুখে ঘাম, ঘামটা মুছাই দিলে আবার ফর্সা হয়ে যায়। কিন্তু বাপ একটা ছাতা নিয়ে আসর মাথার উপর ধরো। ছাতা নিয়ে আসি। আরে না না মামা, কি বলতেছো? ছাতা লাগবে না, চলো। এই সুমির আব্বা, আরে লাল গালিচা বিছায়া দাও। আমাগো রাকিব লাল গালিচার উপর দিয়ে হাইটা যাইবো। অহন লাল গালিচা পাইবো কই? টিতুর আব্বা আমার লাল একটা শাড়ি আছে, ওটা নিয়ে আসো, ওটা পাইতা দেই। আরে মামিরা তোমরা কি শুরু করলা? লাল গালিচা বিছাইতে হইব কেন? আমি কি কানোর ছবি আসছি নাকি? আরে আমি তো তোরে কোলে করে নিয়ে যেতে পারো। ছোটবেলা আমি কত কোলে নিছি না তোরে। ছোট মামা কি বলতেছো সব? আমি কি এখন ছোট আছি নাকি? তুই পারবি না, আমি নিতেছি। না 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 মামা, দেখো তোমরা দুজনে মিলে যদি আমাকে কোলে নিতে চাও আমার বেশি কষ্ট হবে, আমার হাইটে যেতে কষ্ট হবে না। কোনো কষ্ট হইবে না, তুই একটু চুপ থাকতো। আরে বিদেশে থেকে থেকে স্বাস্থ্যটা করে ভাঙ্গাই ফেলছোস। আরে ওর স্বাস্থ্য মেরামতের দায়িত্ব তো আমবো। নাও নাও কোলে নাও। এই কুলো না, তোরা থাম তো ভাই, চল তো তোমার ভিতর চল। ইস কত দূর থেকে আইছে, পরিশ্রম করে না জানি বাবা তুই রাস্তা। ও মাই গড, বিদেশে করে লেখা পড়া, দেশে আসলো ছেলে, মাথার ভিতর বুদ্ধি একটাই, করেছে শুধু না, হবে সে প্রেমিক কৃষক, হবে সে প্রেমিক কৃষক, হবে সে প্রেমিক কৃষক, হবে সে প্রেমিক 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 কৃষক। এই সুমি আয় আয়। এই যে গরম গরম এটা নে, এটা তোর বড় মামা বাচ্চা বাচ্চা আনছে তোর জন্য। 2 মাস থাকা এটা আমাদের পুকুরে নিয়ে। এই দেখ দেখ দেখ, আরে আরে এই যে এটা এইটা কিন্তু সুমি, এইটা কিন্তু সুমি তোর জন্য নিজের হাতে এই যে মোরগ মুসাল্লাম রাগ করছে, দেখ না কেন। আচার দিয়ে খাই। হ্যাঁ শুরু কর বাবা, শুরু কর।
কি রে চুপচাপ বসে রয়েছিস কেন? খাবি না? তোর কি খাবার পছন্দ হয় নাই? অন্য কিছু খাবি? ও তোর প্রিয় ইয়ে আছে কিন্তু, ওই যে মুড়িগণ্ড এনে দিব। আরে আমরা কত কষ্ট করে রান্না করছি, আর তুই আসার এক সপ্তাহ আগে থেকে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে তুই কি কি খাবি সেটা রান্নু। আর বিদেশি কি খাস না খাস, আমগো সামনে খা, আমরা দেখে শান্তি পাবো। মামা মামি তোমরা কি বলতেছো এইসব? আমি কি চলে যেতেছি? এখনই সব খাইতে হবে? এই খাবার আমি 10 দিনে খাইও শেষ করতে পারবো না। এত কিছু রান্না করার কোনো দরকার ছিল? একটা দুটো আইটেম করলেই তো হইতো, শুধু শুধু অপচয়। কি আশ্চর্য, সবাই মন খারাপ করে দাঁড়ায় আছে। আরে আমি কিছু মিন করে বলি নাই, তোমরা রান্না করছো না, সব খাবো আমি, একলাই খাবো। মাছ দিয়ে শুরু করি, কি বলো আমি? মজা হয়েছে না? তোর বড় মামা, তোর বড় মামা বড় দেখে কিনছে তোর জন্য। ছোট মামা তো বড়টাই কিনছে, ছোটরা কিনে নেয়। এই যে এটা খাবি না? এটা কোন দিক দিয়ে শুরু করবো এটাই বুঝতেছি না। রাকিব কি হয়েছে? এই সুমির আব্বা, ডাক্তাররা ডাকো, ও মনে হয় শরীর খারাপ লাগতেছে। এই তুমি মনির ডাক্তারের খবর দাও, 2 মিনিটের মধ্যে আসতে বলো। হেই রাখ, মনির ডাক্তার ভালো ডাক্তার না, আমি ডাক্তার আদিলকে খবর দিতেছি। কারণ মনির ডাক্তার খারাপ হইলো কোন দিক দিয়ে? MBBS পাস ডাক্তার, খালি গ্রামের ছেলে বললে তোমাদের কাছে কোনো দাম নাই। আজকে যদি বিদেশি কোনো ডাক্তার সে হইতো তাহলে খুব দাম দিতা। বাইরে হইতে পারে ও MBBS পাস, ও কি সরকারি চাকরি করে? চাকরি না করলে তো ভালো ডাক্তার হইতে পারে না। আরে এখন চাকরি করতেছে না, চাকরি করব, ওর চাকরি পাওয়ার বয়স তো শেষ হয়ে যায় নাই। যখন চাকরি পাইবো তখন ডাকুম। আমি এখন আদিলকে ডাকতেছি। আজাইরা পেশাল শুরু করেছে, রাতে আমার জীবন বাইরে যেতেছে, তো ভালোবাসা ঠেলা তো নাতি জীবন বাইরে যেতেছে গা, সব বরাস। ওই যা তোর এখান থেকে যা, আজাইরা গুলি। ইস, কি এর মধ্যে কি করে হালাই যায়? সর সর, সরাবো। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ভাই একটু পানি খা ভাই, ভালো লাগবে রে, একটু পানি। নানু, গলা পর্যন্ত খাইছি, 1 ফোঁটা পানির জায়গা নাই আমার, কিছু খাইতে পারবো না। কিছু মনে করিস না রে ভাই, এতদিন পরে আইসস, তোরে ভালোবাসা তো মামিরা এত কিছু করছে। কিছু মনে করবো কেন নানি? আমি তো জানি তোমরা সবাই হলে আমার ব্লেসিংস। তোমরা আছো বলে বাপ মা নাই, তারপরও নিজের এতে মনে হয় না। তোমাদের সবাইকে আমি খুব ভালোবাসি। এটা শুয়ে থাকি, ভালো লাগবো। আচ্ছা আচ্ছা, আর খাও না তো। ওষুধ হইতে পারতেছে না। ইস, আহা আপা একটাও তো পড়তেছে না। চেষ্টা করতে থাক। কবি বলেছেন, এক ঢিলে না হলে ঢিলাও শতবার। ঠিক আছে। রাকিব ভাই সরি, আমি একদমই দেখি নাই। ঢিল মারছস, তোলা না, আরাম পামু। যাই হোক, বেশি ব্যথা পাইনি। তোরা কি করতেছ, ঢিলাইতেছিস কেন? আম পারতাছি রাকিব ভাই, এই গাছের আম যে কি মজা, এই মজার আম দিয়ে আমরা আচার বানাবো। সেটা তো জানি, এই গাছের আম মজা। আমার মা এই গাছটা লাগাইছিল। এই গাছে তোরা ঢিল মারিস না, ঢিল মারলে আমার কলিজায় লাগে। এই যে সুমি বেগম, আপনি তো কালকে খুব বলছিলেন আপনার নাকি বিউটি উইথ ব্রেন, তা আম পারতে গেলে ঢিলান লাগে। ঢিলা মনে তো কি করবো, আমি তো গাছে উঠতে পারি না, ঢিল দিয়েই তো পারতে হইব। তুমি গাছে উঠতে পারো, তাহলে তুমি উঠতে পারো, তোমার আচারের ভাগ দি মনে। বুদ্ধি থাকলে গাছ বাম লাগে না। চলো জানতো, একটা মই সামনে দাঁড়ায় আছে, এটা দিয়ে তো আম পারা যায়। ও তাই তো। তারা আমি আনতেছি। কয়টা আম পারতে হইব? উঠো। ওই যে ওই যে ওই যে উপরে ওই যে আম আছে। এই যে তোমার বাম পাশে দেখো একটা পাইছো। ওই যে ওই যে হ্যাঁ ওইটা দাও, ওইটা দাও। আরে তোমার হাতের বাম পাশে আরেকটা সরে দাও। বড় আছে। ওইটা দাও,
তো পাইছি। আরো আছে দেখো। ও কোষ দিয়ে বসে গেছে, ওই যে উপরে উপরে দেখো। ওইছে রে, আর পারতে পারুম না, এগুলো দিয়ে আচার বানা। কি কোটা দেবো? এই কথা আমি হইব না, আমগো আরো বেশি লাগবো। এতটুকু আমি কি পেট ভরবো? আমগো আমেরিকান পেট না যে একটু খাইলেই আমরা বেহুশ হয়ে যাবো, আমাদের আরো বেশি লাগবে। আমাদের পেট তোমার পেটের মতো বেবি পেট না। কি বললি? আমার বেবি পেট? দাঁড়া, নাইমা তো ঘাড়াইতেছি। হ্যাঁ গাড়ি আমি পড়ে যাবো। আরে কি করতেছে? পড়ে যাবো তো। আরে উপরে উঠো। রাকিব ভাই, বেশি ব্যথা পাইনি। বেশি লাগে? এই সাইডে কম ব্যথা পাইছি, ব্যথা তো পাইছি এই সাইডে। ও আচ্ছা, দিয়ে লই। তোরা দুইটা শয়তানে মিললা আমার নাতিটার মাইরা ফেলাই তুলেছিলি। আল্লাহ বাঁচাইছে যে বেশি কিছু হয় নাই। কিছু যদি হইতো তখন দুইটার আমি ছাড়তাম মনে করছস? হিংসা নানি হিংসা। তুমি আমার একটু বেশি ভালোবাসো, এই জন্য ওরা দুজন হিংসা করছে, হিংসা করে আমার ব্যথা দিচ্ছে। তোমার নাতি যে সোলার পুতুল এটা তো আর আমরা বুঝি নাই। হিরোরা শুনছি 10 তলার উপর থেকে লাফ দিতে পারে, আর তোমার হিরো 10 হাত উপর থেকে লাফ দিতে যেই বেটকে গেছে একদম। হিরো না জিরো এটা আজকে প্রমাণ করে দিছে। মাথা মোটা কোথাকার, লাভ দেওয়ার ধাক্কা দিয়ে ফালানো এক কথা, তোরা আমার ধাক্কা দিয়ে ফালাইছিস। যাই হোক, সব কথা বাদ দাও। দাদি, এখন আমের ভর্তা খাইতে খাইতে তোমার মুখে ভূতের গল্প শুনো। কও। ভূতের গল্প মজাই হইব। এই না 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 না, ভূতের গল্প শুনবো না। নানু, তুমি রাজা রানীর গল্প শোনাও। কেন মিস্টার রাতুল মাহমুদ রাকিব, আপনি কি ভূত ভয় পান? এত বড় পোলা বলে ভূতের ভয় পায়। আমি কি বলছি আমি ভূত ভয় পাই? আমি আমেরিকাতে থাকতে প্রত্যেক দিন একটা করে ভূতের মুভি দেখতাম। প্রত্যেক দিন ভূতের মুভি দেখতা? প্রতি রাতে তো আর দেখতা না, আর ভূতের মুভি রাতেই দেখতে হয়। ভিতর ডিম একটা। তোরা থাম তো। বাইরে আমার ছোটবেলাতে ভূত পেতে একটু ডরাই, তখন দাদা জানো আমি ভূতেরই ডরাইতো। কি বলো? নানা ভাই ভূত ভয় পাই তো। কিন্তু নানু, আমি এখন আর ভূত ভয় পাই না। তোর নানা জানো কিন্তু এরকমই কইতো মুখে মুখে, আমি ডরাই না, কিন্তু রাইতেলে ঘরের বাইরে যাইতে পারতো না একলা। আরে না নানু, সত্যি আমি এখন আর ভূত ভয় পাই না। আমেরিকায় কেউ ভূত বিশ্বাস করে না, এই জন্য আমিও ভূত বিশ্বাস করি না। তা তো ভালোই, ভূতের গল্প তো কই দিবে। আচ্ছা ভূতের গল্প না, তোর নানা জানের একটা সত্য ঘটনা শোন। একদিন রাতের বেলা বাজার থেকে আইতাছিল, তার মনে আসিল না যে সে আবার ডরায়, তাই তো যে বাড়ির ওই যে আমগো ওই বেড়ার কাছে যে আম গাছটা বড়, এটা অনেক ঝাঁকড়া তো, আটকা মাটকা তার ওই পর্যন্ত আইয়া হঠাৎ করে মনে হয়েছে, তাই তো আমি তো ডরাই। কি হয়েছে? বাইরে আসতে ইশারা করলি কে? ওই আমেরিকান বাবুরে বাঙালি ভূতের ভয় দেখায় কাবু করতে হবে। কেমনি? ফুল ফুলাইয়া 4 বানাবো আমরা। কেমনি? 10 মিনিট পর তুমি রাকিব ভাইরে নিয়ে পডকাস্ট তলায়, আমি ভূত সাইচ্ছা পডকাস্ট তলার উপরে থাকবো। সহই রাকিব ভাই আইব, আমি থ্রুম করে লাভ দেবো। তখন দেখবা এমন ভয় পাইব, হ্যাঁ না কয় যে আমার ভূত ভয় পায় না, ভূত ভয় পায় নাকি পায় না, একদম হাতের মতো প্রমাণ করে অনেক মজাইবো, অনেক মজাইবো। কিন্তু তাতে যদি আবার মুখ বকে, আরে পরেরটা পরে দেখা যাবে, আগে ডর তো দেখা দেয়। তার মধ্যে দেখতাছে কি জানি একটা ছায়া লড়তাছে বাস ওইখান থেকে, এই যে কি আওয়াজ করছে সেইটা আর আমি জানি না। ঠিক আছে। আরে আমি ঘরে তুমি কেটে জানি কি করতেছে, হারিকেন বাইরে তোর নানার এই ব্যাট খাইয়া আমি তারে ঘরে পেয়ে কই আসতেছে? আরে আমি আরে তোর এমন দেখা যাইতেছে, কি ভয়ঙ্কর লাগতেছে? তো ভয় দেখাবো, ভয়ঙ্কর লাগবে না। আমি মঞ্জু লিখে যাচ্ছি, আমি যে তোমার, শুধু যে তোমার। আচ্ছা বুঝছি, আমারে ভয় দেখায় লাভ নাই। যারে ভয় দেখাইতে চাইতেছস সে রাজি হয়েছিল আসার জন্য, তারপর হঠাৎ করে কইলো যে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, কই উধা হয়ে গেল, খুঁজে পাইতেছি না। এই কথা তুমি করো না আপা, 2 ঘন্টা লাগে আমি রেডি হয়েছি। তুমি যদি এখন না আনতে পারো, এই মঞ্জুলিকে সাহায্য লাভ কি হয়েছে? তুমি আরে নিয়ে আয়। আরে আমি তারে কই থেকে নিয়ে আসবো? আমি ওয়াশরুম থেকে টাইনা বাইর করে নিয়ে আসবো? সারা একটু ওয়াশরুমে থাকবে নাকি? স্যার করতে পারো, নিয়ে আয়, আমি জানি না। আরে বাবা আমি পারবো না, এখন আমি কি করবো? তুই সাতচুত কে এতক্ষণ লাগে? আমি রাকিব। হ্যাঁ
ও তুমি তো রাকিব। আয় হায় ঋতু, ঋতু দোকানে এসে ঋতু। রাকিব ভাই বুঝছে যাইছে রাকিব ভাই, এই যে রাকিব ভাই। মা তুমি এগুলা খুলো। কেন আমারে ভয় দেখানোর জন্য দুজনে বুদ্ধি করছো, তখন আমি সব শুনে বলেছি। এখন ভয় পেতে কেমন লাগে? এত না বলে সাহস। এ ঋতু, আয়, আয়, এগুলো খুলে আসো যাও। ঋতু ঋতু, আয় ওঠ 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 ওঠ, গেছে গেছে গেছে, ভূত গেছে ভূত গেছে। ভূত ভয় দেয় না, না না ভূত আর ভয় দেওয়া লাগবে না, তুই করে আয়, আর ভয় দেওয়া লাগবে না। কি করছে জটমট করে থুয়ে আসছে, তেল দিয়ে এটি খুলন লাগবো। আয় কিরে তোরা দুইজন বলে রাকিবরে গাছ থেকে ফেলাই দিছস? কাছ থেকে ফালাই নাই তো, মই থেকে ফালাই দিস। আবার মুখে মুখে কথা কয়। পোলাটার যদি আত্মা ভাঙতো তখন কি করতি? হ্যাঁ, আম্মা কি তখন তো করে সাইরা দিত মনে করছস? আব্বা, তোমরা দুজন তো খালি গল্পের শুরুটা শুনলা, শেষটা তো আর শুনলা না। আর একটু হলে রাকিব ভাই আমাকে দুজনরা একদম ফিট খাওয়াই দিতেছিল। ফিট খাওয়া দিতেছিল মানে কি? বুঝছাই যে আমাদের যেই ভয়টা দেখাইছিল, আমরা তো ভয়ে আমাদের জান যায় আর আসে যায় আর আসে, আত্মা বাইর হয়ে গেছিল। হাসতেছো তোমরা? ও সে যখন ফাইজলামি করে তখন খুব হাসি লাগে, আর আমরা যখন করি তখন সেটা ক্রাইম হয়ে যায়। ঠিকই আছে, তোরা যেই বান্দরের বান্দর, তোদের সাথে এরকমই করা দরকার। তোমরা সবাই কিন্তু শুধু রাকিব ভাইয়েরই ভালোবাসো, আমগুলো তো কেউ ভালোবাসো না। ওই তুই খালি রাকিব ভাই করস কেন? রাকিব কর। মানে হইল রাকিব লাখ ছেলের মধ্যে একটা ছেলে, দেখতে তো মাশাআল্লাহ যে সুন্দর, লেখাপড়ায় কত উচ্চ শিক্ষিত, তাই না? আর কদিন পরে তো বিদেশে সেটেল হয়ে যাব, ডলারে লাখ লাখ টাকা কামাই করব। এমন একটা ছেলের লাগে তোর বিয়া দিতে পারলে খুব শান্তি পাইতাম। ঘরের ছেলে ঘরে থাকবো। আমা তুমি না বললা সে বাইরে সেটেল হয়ে যাবে, তো বাইরেই যদি সে সেটেল হয়ে যায় তাহলে ঘরের ছেলে ঘরে কেমনে থাকবে? আরে আমি তো কথার কথা কইলাম, আবার তুই রাকিব ভাই করতেছস। এতক্ষণ কি বুঝাইলাম? রাকিব তোরে বিয়া করলে আমেরিকা নিয়ে যাব, বিদেশে যাওয়ার এই সুযোগটা হাতছাড়া করিস না মা। সত্যি আমি আমেরিকা যাইতে পারবো? আমার না আমেরিকা যাওয়ার খুব শখ। আমি বিদেশে যায়া ওই যে স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়ায় সেলফি তুলবো, তারপর আইফেল টাওয়ারের সামনে দাঁড়ায় সেলফি তুলবো। আরে ছাগল, আইফেলটা তো আমেরিকায় না, প্যারিসে। ওই হইল বিদেশ, তো বিদেশ গেলেই হইব। আমি যেটা বলতেছি একটু মন দিয়া শোন। হ্যাঁ, রাকিবের সামনে একটু সুন্দর করে সাজুগুজু করে থাকবি। আরে ওই যে একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, ইংরেজিতে ইমপ্রেস করবি আর কি, বুঝছি? আর কি সব কাপড় চোপড় পরে তোমার মাইয়া, দেখো এগুলি পরবি না, একটু সুন্দর সুন্দর কাপড় চোপড় পরবি। আর চুল তো মাশাআল্লাহ একেবারে ওই যে ঝাড়ুর শলা আছে না, ঝাড়ুর শলার মতন হয়ে আছে, একটু সুন্দর করে ডিজাইন করে রাখবি। মানে মানে রাকিবের যদি একবার তোর মনে ধইরা যায়, তাহলে রাকিবের সঙ্গে যদি তোর বিয়াটা হয় আমাদেরও ভালো লাগবো, বুঝছ নাই? হ্যাঁ আম্মা, তুমি কোনো টেনশনই নিও না, আমেরিকা যাওয়ার জন্য আমি সব করতে পারি। কি রাকিব, চোখ কি ছানা বড় হয়ে গেল? কি ভাবতেছো মনে মনে? এই বাংলাদেশে আমেরিকান পরিটা কোত্থেকে আসলো না? কেমন লাগতেছে আমার গল্প? এই ঋতু, তুই কি পড়ছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, ওয়েস্টার্ন পড়ছি, আমেরিকার মাইয়ারা যেগুলো পরে। রে সারা জীবন শুনছি কাক ময়ূর হইতে চায়, এখন মনে হইতেছে ময়ূর কাক হইতে চাইতেছে। এগুলো তোর মানায়? তুই যে পড়ছস এমনি করে কেন গুতেছো? আমাকে কি সুন্দর লাগতেছে না? না, তোর একদম সুন্দর লাগতেছে না। এই দেখ, সুন্দর লাগতেছে সুমি রে। সুমি, তোর তো খুব সুন্দর লাগতেছে শাড়িতে। বাঙালি নারী যে শাড়িতে সুন্দর লাগে প্রমাণ পাইতেছে এখন। তো কই যেতেছস? কলেজে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম আছে নাকি? না রাকিব, আমি তো সবসময় শাড়ি পরতেই ভালোবাসি, ওই সব ওয়েস্টার্ন ড্রেস আমার আবার ভালো লাগে না। আর
এখন যত আয়োজন সব তো তোমারে ঘিরাই। তার মানে কি আমার জন্য শাড়ি পরছিস তুই? ঠিক আছে, আমি খুশি হয়েছি। এই শাড়ির সাথে একটা স্বর্ণের চেন মানাইবো তোরে, আমি তোর একটা স্বর্ণের চেন গিফট করবো। হেই, সাপ কই সাপ? কি লো, শাড়ি খুলে গেছে। এই সাপ কই? সাপ তো নাই, আমি মিথ্যা কথা বলছি। আমি তোমার কাছে প্রমাণ করে দিলাম, ও যে কইলো সবসময় ও শাড়ি পরে, ও তো পরে সিজনাল শাড়ি। যদি ঈদ হয় তাহলে মনে করো শাড়ি পরতে, তোমার দেখানোর লেগে শাড়ি পরছি, তার গেছে খুইলা। ফাইজলামি করস? যা এসে বদলা। কি করছিস না করছিস? ঋতু, আই ঋতু, আই কি? আমার নতুন জুতা পরে তুই খেতে গেছিলি? গেছিলাম। কতবার কইছি আমার জামা জুতায় হাত দিবি না। হ্যাঁ, কথা কি কানে যায় না? বারবার করে কইতে হয়। তোর বাপ মা জানে তুই যেমন শিয়ানা হইছস, অসভ্য বেয়াদব কথাকার। আপা, তুমি আমার উপর রাগে আসো, ঠিক আছে আমি মানলাম। তুমি আমারে বকতাছো তাও ঠিক আছে, কিন্তু তুমি আমগো দুজনের ঝগড়ার ভিতর আমার বাপ মারে টানতাছো কেন? তোর বাপ মারে টানতে হইব না? তোর বাপ মার জানতে হইব তো যে তুই কি পরিমাণ বেয়াদব আর খারাপ হইছস। কি সব জামা কাপড় পরে তুই গ্রামে গ্রামে ঘুরে বেড়াস, আমি জানি না মনে করছস? হ্যাঁ, তুই তো ভুইয়া বাড়ির বংশের নাম নষ্ট করতেছস। আমি নষ্ট করতেছি? নাম নষ্ট করতেছো তুমি। তুমি যে নিজের আপন কাজিনের পটানের লেগা শাড়ি চুরি করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইতেছো, আমি জানি না মনে করছো? ঋতু, তুই সীমা অতিক্রম করতেছস। আমি না, তুমি তোমার সীমা অতিক্রম করতেছো। কি কইছিস? তোমার সীমা দেখো। কি কাণ্ড, কি হইছে কি? কি রে কাজ করতাছস? হ্যাঁ, বাড়িতে রাখি পাইছে না? প্রফেশন ঝগড়া দেখি শুনলে কি মনে করব না? এই নানু, কি হইছে? বাড়ি থেকে চিল্লাচিল্লি শুনলাম। না ভাই, তেমন কিছু না। ওই তুই সকাল সকাল করতে এলি? কৃষি অফিসে গেছিলাম। কি অফিসে গেছিলি কে? ও ছোট মামা, বড় মামা, তোমরা আসছো, ভালো হয়েছে। আমি তো বিদেশে আসলে কৃষির উপর পড়াশোনা করছি। তোমরা কষ্ট করে আমার বিদেশে পাঠাইছো, পড়াশোনা করাইছো, এখন কষ্টে একটা রিটার্ন দিতে হবে না? এইটা তুই কি কইলি বাবা রাকিব? হ্যাঁ, আমরা কি কোনো কিছু পাওয়ার আশায় তোরা বিদেশে পাঠাইছি? আরে না না, আমি সেটা বলি নাই। এই যে তোমরা টাকা পয়সা খরচ করে আমার পড়াইছো, আমি কি বিদেশে ঠিকমতো পড়াশোনা করছি নাকি লেখাপড়ায় ফাঁকি দিছি, এটা তো তোমরা জানো না। আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাই। তোর যোগ্যতা আবার প্রমাণ করতে হইব কি? আমরা তো ভালো করেই জানি তোর যোগ্যতা কি। তোর যোগ্যতা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই রাকিব। সেটা আমি জানি বড় মামা, তোমরা আমার অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো। এই জন্যই তো সকাল সকাল কৃষি অফিসে চলে গেছিলাম। কৃষি অফিসারের সাথে কথা বললাম যে এই গ্রামে কি চাষবাস করলে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ফলন বেশি হবে, সেটা একটা পরামর্শ করে আসলাম। চাষবাস? তুই কি চাষবাস করবি নাকি? কি বলে? বড় মামি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই গ্রামে আমি চাষাবাদ করতে চাই। কি বলো বাবা, তুমি চাষাবাদ করবা কেন? আমি তো জানি তুমি আমেরিকাতে সেটেল করবা। কি বলেন ছোট মামি? আমি কবে বললাম যে আমি আমেরিকায় সেটেল হব? আমি এই কয়টা বছর এত দূরে ছিলাম, পরিবার থেকে দূরে ছিলাম, আমি আর দূরে থাকতে চাই না। এই জন্য ওই দেশে আমি যে জ্ঞান অর্জন করছি সেটা আমি এই দেশে অ্যাপ্লাই করব। আমি কৃষিকাজই করতে চাই। কৃষি কাজ? এটা তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস রাকিব? হ্যাঁ, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন মামা? কৃষিকাজ তো অনেক ভালো কাজ, অনেক সম্মানের কাজ। আমরা যদি একটা মুরগির ফার্ম দেই, একটা গরুর ফার্ম দেই, যদি মাছ চাষ করি, তাহলে আমাদের ব্যবসা হবে, গ্রামের ছেলেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইসব চিন্তা বাদ দে তো রাকিব। এইগুলার কোনো ভবিষ্যৎ নাই। তোর সামনে কত বড় উজ্জ্বল ভবিষ্যৎ। তুই আমেরিকা যা, গিয়া বড় চাকরি করবি, বাস। আমরা কিছুতেই চাই না তুই এই গ্রামে পয়সা মর। হ্যাঁ, আমি কিন্তু বড় ভাইয়ের সাথে একমত। মানে এইখানে বসে তোর তো চাষবাস করার কোনো দরকার নাই। হ্যাঁ, আর ব্যবসা করতে কত টাকা লাগে না? এত পুঁজি পাবি কই তুই? বড় মামা, আমি তো কিছু টাকা নিয়েই আসছি। ছোট করে শুরু করি, আর সামনে যদি আরো কিছু টাকা লাগে, আমার মায়ের ভাগের যে জমিটা আছে সেটা বিক্রি করে দিব। তোমরা আমাকে আর না করো না, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি কৃষিকাজই করব। সিদ্ধান্ত নিয়ে ফেলছিস মানে? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মামা মামিকে জিজ্ঞাসা করলি না? নাকি তোর জীবনে আমাদের প্রয়োজন শেষ? তাই তো মনে হইতেছে। এর লাগে তো মানুষে কয়
এক গাছের সাল আরেক গাছে লাগে না। বৌমারা তোমরা এসব কি বলতেছো? মিনু তো ভুল কিছু কয় নাই আম্মা। ওর মা তোর ছোট রেখে মরে গেছে, আর ওর বাপ আমাদের ঘরে ওরে তুলে দিয়ে সুন্দর মতো নিজে আরেকটা বিয়ে করে বসে আছে। এই ছেলেটা তো আমরাই পালা বসে বড় করছি নাকি, লেখাপড়া শিখাইছি, আর উচ্চ শিক্ষার জন্য আবার আমেরিকা পাঠাইছি। কম টাকা পয়সা খরচ হয়েছে আম্মা, আর সেই ছেলে এখন এসে বলে তার মায়ের জমি তার লাগবে। কত বড় নেমক খারাপ দেখছেন আপনি? বড় মামি, আমি কিন্তু ওইটা মিন করি নাই। আমি শুধু তোমাদের সাথে থাকতে চাইছি। এই বাড়িতে থাইকা কোনো চাষাবাদ হবে না। যদি কিছু এইসব করতে চাও এই বাড়ি থেকে বাইরে গিয়া করো। আমাদের কি করছে? এই চান আয়। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কষ্ট পাইছস ভাই না? কান্দ ভাই কান্দ, তাইলে যদি তোর কষ্টের বোঝাটা একটু হালকা হয়। নানু, আমি মামা মামিরে কত ভালোবাসি। আমি না একটা ভুল করে বলেছি, তাদের মনে কষ্ট দিচ্ছি। তারা আমার সাথে এরকম ব্যবহার করলো, এক নিমিষে আমার এরকম দূরে সরাই দিল, পর করে বলাইলো। আমার এই কথা না বলে যদি আমার দিনে চর মারতো তা আমি তো কষ্ট পাইতাম না নানু। থাক ভাই, তোর নানি তখনও বাইসা আছে, তুই এত বাইঙ্গা পড়িস না। তোর নানা আমারে কিছু জায়গা লেখা দিয়ে গেছে, যাতে বুড়া বয়সে আমি কারো মুখাপুক্ষি হয়ে না থাকি। আমি সেই জমিটা তোর হাতে তুলে দেব, তুই তো স্বপ্ন পূরণ করবি, অনেক বড় কৃষক হবি। তুই প্রমাণ করবি কৃষিকাজ একটা সম্মানজনক কাজ এই দেশে। তোর নানাও তো একসময় কৃষিকাজ করতো, সে কৃষিকাজ করে সবাই বড় করছে। এই যে এত জায়গা সম্পত্তি দেখতেছ, সব সে কৃষিকাজ করে করছে। এখন হয়তো তারা সব ভুলে গেছে, কৃষিকাজটা ছোট কাজ মনে করে। না ভাই না, কৃষিকাজ ছোট কোনো কাজ না। তুই সেটা প্রমাণ করবি, সবাই কইব ওই যে আফজাল হোসেনের নাতি বিদেশে থাইকা লেখাপড়া কইরা দেশে আইসা কৃষি কাজ করে, সে একজন সফল কৃষক। হ ভাই হ। কিন্তু নানু, মামা মামির দোয়া ছাড়া। শোন ভাই, সব বড় কাজেই বড় বাধা আসে, এটা প্রকৃতিরই নিয়ম। বড় কাজে যদি বড় বাধা না আসে, তাহলে প্রমাণ হইব কি করে যে এটা একটা বড় কাজ? তুই সব কিছু ভুলে গিয়ে মন দিয়ে কাজ কর, এই বুড়ি তোর সাথে আছে ভাই। তুমি আমার জন্য দোয়া করো নানু। রাকিব ভাই, আমিও কিন্তু তোমার সাথে আছি। সারাদিন ধরে কিচ্ছু খাও নাই, এর জন্য খাওয়ান নিয়ে আইছি। খালি পেটে ব্যবসা শুরু করবা কেমনে? না রে সুমি, আমার খোঁজা নাই। তুই খাওয়ান চস্কিন লিগা, ও ঘরে গিয়া খাইবো। না নানু, আমি আর ওই বাড়িতে যাবো না। যেদিন কৃষিকাজ করে সফল হইতে পারো, সেদিন আমি মামা আর মামির সামনে গিয়ে দাঁড়াবো। তুমি দোয়া করো। অবশ্যই দোয়া করি তোর লেগে, তুই একজন সফল কৃষক হ। থাক। ভাই রতন, ভাই, কটা করে ঢুকাইলি? 30টা ভাই। গুড, আগামী সপ্তাহে আরো 10টা আসবে। আচ্ছা শোন ভাই, তুই হইলো এই ফার্মের ম্যানেজার। সুন্দর করে গরুগুলোর দেখাশোনা করবি, যে কজন লোক আছে এদের দিয়ে কাজ করাবি। যদি লোক লাগে আরো নিয়োগ দিব, কিন্তু গরুদের যাতে কোনো অযত্ন না হয়। জীবন অযত্ন নিব না।
আমার নানি কইছে তো, কইছে এটা আপনার স্বপ্নের ফার্ম, আমি আমার জীবন দিয়ে আপনার ফার্ম আমি রক্ষা করবো, কারণ যদি যত্ন না নেই নানি আমার ঠাস করে গুলি করে মারা লাগবো। এমন ভাবে আমি গরুগুলো দেখাশোনা করবো যেন গরুগুলো সবসময় ভিআইপি ট্রিটমেন্ট পায়, বুঝছেন? ভিআইপি ট্রিটমেন্ট পায় মানে? ভিআইপি ট্রিটমেন্ট কারে বলে তুই বুঝোস? আর আমি বুঝি, আমি জানি তো, আমি দেখছি না রাস্তার মধ্যে যখন ভিআইপি রা বাইরে হয় তখন রাস্তাঘাট সব বন্ধ করে দেয়, তারপরে যে হচ্ছে খালি জনসাধারণ রাস্তা পার হইতে পারে না, তারপরে রুগী অ্যাম্বুলেন্স বন্ধ করে দেয়। আমি চিন্তা করে দেখছি, আমি যখন আমার ভিআইপি করে রাস্তার মধ্যে বাইরে মো তখন রাস্তা বন্ধ করে দিব, সবাই এরকম পুইতে দেখবো এই আইসটা আমার ভিআইপি দিতেছে, আমার ভিআইপি দিতেছে। ভাই ঠিক আছে না? আমি মজা করছি ভাই আপনার লাগে, এরকম না আর কি। বিষয়টা হইতেছে যখন আমার গরুটার সমস্যা দেখবো তখন আমি কি করবো, ওই যে পশু ডাক্তার আছে না, হ্যাগুলোকে যোগাযোগ করে আমি ওষুধ খাওয়াবো, ভালো মন্দ খাবার খাওয়াবো, পচা পচা কোনো খাবার খাওয়াবো না, এটা আর কি। পাস পাস না, তারপরে আমি আরো কি হয়েছে বুঝছি, তুই পাস, পারবি। আমি পারি ম্যানেজার। হ্যাঁ তুই ম্যানেজার। শোন ভাই, আগামীকালকে এই ফার্মটা আমরা সুন্দর করে ওপেনিং করবো। আচ্ছা তুই গিয়া নানু রে, মামা মামি সবাই দাওয়াত দিবি, সবাই আসবে, সুন্দর করে ফিতা কেটে এই ফার্মটা ওপেন করবি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এটা ঘোষণা দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই এখন। আচ্ছা না, ও খাবারটা দিত। আয় 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 মামা আয় আয়। কিরে তুই খাবার পাস? সবাই তুই বলছিলি না? সবারে কইছি আমি ভাই। আইব না রে ভাই, জাগরে তুই আশা করতেছস, কেউ আইব না। ঠিক আছে নানু, আমার কারো লাগবো না, তুমি আইছো, তুমি একলাই 100, তুমি উদ্বোধন করো আমার ফার্মটা। নাও ধরো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি একটু মিষ্টি মুখ কর। চল না খাবাই। আসো নানু আসো। এই যে এদিকে গরু থাকবো আর এদিকে কবুতর রাখছি, বুঝছো? ভাই কয়টা গরু দিয়ে শুরু করছি, আর গরুর খাবারটা আবার যা আছে সব এদিকটা রাখছি। হাই হাই, এটা কি করতেছেন? আমি ম্যানেজার থাকতে আপনাকে এই কাম করা লাগবে কি লিগা? আমি করতেছি তো, আমার চাকরি কি নোট করবেন নাকি? আমি গেছি একটু পানি আনতে বাচ্চাগুলো লেগা। আয় কই গেছিলি তুই? কোত্থেকে আসলি তুই? নেমক খারাপ ওই শাশিটারে খাওয়াইতে গেছিলি তুই না? বৌমা, সংযত হইয়া কথা বলো। তুমি ওরে নিমক হারাম বলতে পারো না। আরে কেন কি হইছে? ভাবি ভুল বলছে কোথায়? যে ছেলেরে আমরা নিজের ছেলের মতন পাইলা বইটা বড় করছি, এখন সে লায়ক হয়ে গেছে, এখন তার কাছে আমাদের কোনো দাম নাই তো। হ্যাঁ
এত নিষেধ করার পরেও সে এখন তার ইচ্ছা মতো সব কাজ করে বেড়াইতেছে। কেন? ও তো ভুল কিছু করতেছে না, জীবনটা ওর। ও কি করবো না করবো সেটা কি তুমি কথা মতো চলতে হইব নাকি? হ্যাঁ, আর তোমরা বড় অনেক বড় আমার কয়টা কথা শুনছো? এটা কি বললা তুমি মা? তোমার কথা মতো আমরা দুই ভাই এখনো আলাদা হই নাই, এখনো আমরা দুই ভাই একসাথে থাকি। আর ও তো ছোটবেলা থেকেই আলাদা। ওর বাপ ছোটবেলা ওরে ফালাই থুয়ে গেছে গিয়া, আমরা ওর একটা ঘর দিলাম, সেই ঘরেও সে উঠলো না। ওই যে একটা কথা আছে না মা, যাযাবরের কোনো ঘর হয় না। জহির, কি তুমি জানো মাইনছে আমগো বাড়িরে কি কয়? চাষার ঘর কয়, চাষার ঘর। পুরা গ্রামটারে একটা গোয়াল ঘর বানায় রাখছে, আমাকে মান ইজ্জত আর কিছু থাকলো না। আর সবকিছু করতেছে তোমার লাই পাইয়া, সাথে আমার এই মাইয়াটারেও তুমি নষ্ট করতেছো। আমি আমি তোর মেয়েরা নষ্ট করতেছি? আব্বা, দাদির এখানে কোনো দোষ নাই। একদম চুপ, কোনো কথা কবি না। বড় হইছস দেখে গায়ে হাত তুলতে পারতেছি না, নাইলে তোরে ঠ্যাং ভাঙ্গা ঘরের মধ্যে বন্ধ করে রাখা দরকার ছিল। ভাইজান তুমি একদম ঠিক কথা কইছো। হ্যাঁ, শাসন করো, মেরে বেশি করে শাসন করো। আমার মায়ের বলার পর তো সে একবারও রাকিবের দিকে ফিরে তাকায়নি। হ্যাঁ, এটা কথাই শোনেন। সুমির মা, আমার চোখের সামনে থেকে সরা ওরে, আর ওরে বইলা দাও, ভালো করে বইলা দাও, ওই পোলার সাথে ওই ওই নেমো খারাপের সাথে ও যেন না মিশে, তাইলে আমার মতো রাত কিন্তু আর কেউ হইব না। ভাল লাগতেছে তোর? হ্যাঁ, ভাল লাগতেছে? আমার শান্তিতে থাকতে দিবি না তুই? থাকবি ওইটার সাথে? ফাজিলের ফাজিল। সুমি, মন খারাপ? কি হয়েছে? কেউ দেখে নাই আমারে। তুমি এখানে কি করতেছো? তোর মন খারাপ, আমি কি না এসে থাকতে পারি? তারপরেও এত ব্যস্ততায় তুমি থাকো, এত ব্যস্ত মানুষ, তুমি আসবা সেটা আমি চিন্তা করি নাই। আমার কাছে তুই সবার আগে, ব্যস্ততা পরে। মামা মামি কি অনেক বকা দিচ্ছে? গায়ে হাত তুলছে? আমার সাথে দেখা করতে না করছে, কথা বলতে না করছে, তাই না? বকছে তাতে মন খারাপ না, কিন্তু খামারে যেতে না করছে, দেখা করতে না করছে, এই জন্য বেশি মন খারাপ। নানু কি বলে জানোস? বড় কিছু যখন হয় তখন অনেক বড় বড় বাধা আসে। আমার মনে হয় কি তোর আমার সম্পর্কটা বড় কিছুর দিকে যাইতেছে, এই জন্য এত বাধা আসতেছে। হ্যালো, সোমবার দিন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে আসবো তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সোমবারে কই যাইতে হইব তোমার? ওই ডিসি অফিস থেকে ফোন দিছিল, সোমবার দিন যাইতে বলছে। আমার নাকি সম্মাননা দিব, কৃষি খাতে অবদান রাখার জন্য আমার সেরা উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিব। তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। তো তুমি এরকম বেজার হয়ে কইতেছো কেন? খুশি তো। আরে বাবা, এত বড় একটা সংবাদ, তুমি তো রোবটের মতো কইতেছো। আমার যে কি খুশি লাগতেছে, আমি সবাইরে কই আসি, দাদিরে কই আসি, দাদি খুব খুশি হইব। হায় রে মেয়ে মানুষ, প্রিয়জনের খুশির খবর তার নিজের দুঃখই ভুলাই দিচ্ছে। এবার পুরস্কার নিচ্ছেন সোহেল হাসান এবং সে পুরস্কার পেয়েছেন কৃষি খাতে অবদানের জন্য। ধন্যবাদ জানাচ্ছি সোহেল হাসানকে, ধন্যবাদ আপনাকে। কৃষি খাতে অবদানের জন্য এবার আমরা স্টেজে ডেকে নিব আমাদের পরবর্তী পুরস্কার যে পাচ্ছেন তাকে। সে আর কেউ না, সে হচ্ছে আহমেদ শুভ। আহমেদ শুভ, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরালো করতালি হয়ে যাক শুভর জন্য।
সর্বশেষ এবছরের শ্রেষ্ঠ নবীন উদ্যোক্তার পুরস্কার পেতে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি এবং তিনি এক বিশেষ মানুষ, কেননা বিদেশের পড়াশোনা শেষ করে বিদেশের আরামায়েশের জীবন ত্যাগ করে নিজ গ্রামে এসে কৃষিকাজ শুরু করেছেন এবং সেখানে সে সাকসেসফুল। তো এরকম একজন ব্যক্তিকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আর সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিব। জোরালো করতালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিবের জন্য। যতক্ষণ সে স্টেজে আসতে থাকবে হাততালি চলতেই থাকবে। রাকিব ভাই, আপনার এই অ্যাচিভমেন্টে আমরা সবাই অনেক বেশি খুশি। আমরা বিশ্বাস করি আপনার মতো দেশপ্রেমিক যদি প্রত্যেকটি ঘরে তৈরি হয় তাহলে আমাদের দেশ আরো বেশি সুজলা সুফল হবে। আপনার বিশেষ মন্তব্য আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে পুরস্কৃত করে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি একজন গর্বিত কৃষক। আমি কোনো ব্যতিক্রমী উদাহরণ হতে চাই না। আমি চাই দেশের বাইরে যারা পড়াশোনা করতে গিয়েছেন তারা যাতে লেখাপড়া শেষ করে অর্জিত জ্ঞান দিয়ে আমাদের দেশের সেবা করে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা সবাই এগিয়ে যাব, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আমার পথ চলা কেবল শুরু হয়েছে, সামনে আরও অনেক দূর যেতে হবে। আজকে আমি যতটুকু এগিয়েছি তার অবদান আমার পরিবারের, আমার বড় মামা মামি, ছোট মামা ছোট মামি, সবার তাদের ত্যাগ, ভালোবাসা, স্নেহ সব কিছুর বিনিময়ে আজকে আমি এখানে এসেছি। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার নানু। আমার নানু এখনও আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখেন। তাদের জন্যই আজকে আমি এখানে আছি। আজকে আমি আমার এই সম্মান, আমার পুরস্কার আমি আমার নানুকে উৎসর্গ করছি। ধন্যবাদ। জোরালো করতালি হয়ে যাক আমাদের নবীন এই উদ্যোক্তার জন্য। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন যে সে হচ্ছে একজন মহিলা, কেননা মামা মামি, তোমরা আমার মাফ করে দিও, আমি নিজের অজান্তে তোমাদের মনে কষ্ট দিয়ে ফেলছি। কি করছিস বাবা? তুই আমাকে কাছে মাপ চাস কেন? বাপ তো আমরা রে বাবা। সিসি মামা কি বলতেছো তোমরা? আমরা স্বার্থপরের মতো তোর সাথে অনেক খারাপ আচরণ করছি। তোর মনের মহৎ উদ্দেশ্য আমরা বুঝতেই চাই নাই, খালি নিজে গোটাই বুঝছি। তুই একটা সোনার টুকরা ছেলে রে বাবা, আমাকে তুই মাফ করে দিস। না মামা, এই কথা বলে আমার ছোট করো না। তোমরা আমার অভিভাবক। আজকে আমার যে অর্জন সব কিছুর মূলে তো তোমরাই, তাই না? আমার মাফ করে দাও। আমি তোমাদের ছেড়ে আর দূরে থাকতে চাই না, দূরে থাকতে অনেক কষ্ট হয়। রাকিব, আমরাও কি তোর দূরে রেখে ভালো ছিলাম রে? ভালো ছিলাম না, একদম ভালো ছিলাম না। আমরা শুধু একটা ইগোর উপরে ভর কইরা কোনো রকমের বাইসা ছিলাম, কিন্তু একদম ভালো ছিলাম না। আম্মা, আম্মা তুমি আমাকে মাফ করে দিও। মাফ করে দিও আম্মা। এমন একটা দৃশ্য দেখার লেগে বোধহয় আমি বাচ্চা ছিলাম রে। কি দৃশ্য মা? তখন নিজেকে মধ্যেকার বান্ধবীগুলো ফেলাই দিয়া তোরা মিলামিশা থাক। আম্মা, আমাকে আপনি মাফ করে দেন। অনেক বিয়াদবি করছি আম্মা, আর কোনোদিন কিছু করবো না। তুই বৌমা এইসব ভুলে যাও তো, একসাথে থাকতে গেলে একটু একটু এরকম হয়। এখন চলো চলো বাসায় চলো, অনেক আয়োজন বাকি। কিসের আয়োজন মা? রাকিব আর সুমির বিয়ার আয়োজন। আরে কিসের আপত্তি? না আপত্তি না।
কোনো আপত্তি নাই মা। বিদেশে করে লেখা পড়া দেশে আসলো ছেলে মাথার ভিতর